দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গেও নিয়োগ দুর্নীতির ছায়া। সমতলের পর এবার পাহাড়েও দুর্নীতির জেরে গেল চাকরি। পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে পাহাড়ে সংযুক্ত মাধ্যমিক শিক্ষক সংগঠন। শিক্ষক ও শিক্ষা ব্যবস্থার সম্মানে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য দার্জিলিংয়ের সমস্ত স্কুল বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, অভিযুক্ত শিক্ষকদের চাকরি বহাল থাকবে না। ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, ঘটনার সিআইডি তদন্ত চলবে। রাজ্য সরকার এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি খেয়েছে। আমরা এই চোর সরকারকে ধিক্কার জানাই। আমরা আগামীকাল বিকাশ ভবনে যাচ্ছি মাননীয় উচ্চশিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে। যোগ্য শিক্ষকদের চাকরি কেড়ে নিয়েছে, সেই একই দুর্নীতি আমরা আজ দেখছি কোথায়? পাহাড়ের। কিন্তু একটা প্রশ্ন আমরা বারবার করতে চাই, যাদের কারণে চাকরি যায়, যারা চাকরি চুরি করে, তাদের শাস্তি কোথায় হয়? এ বিষয়ে এক বিবৃতিতে পাহাড়ের সংযুক্ত মাধ্যমিক শিক্ষক সংগঠনের সহসভাপতি বিবেক ছেত্রী জানিয়েছেন, গত 25 বছর দার্জিলিং পাহাড়ে শিক্ষক নিয়োগের জন্য কোনো বিধি কার্যকর হয়নি। তাহলে শিক্ষকরা যোগ্যতা প্রমাণের জন্য কোন পরীক্ষায় উত্তীর্ণ হবেন? স্বেচ্ছাসেবক শিক্ষকরা অবদান না রাখলে পাহাড়ের সমস্ত স্কুল বন্ধ হয়ে যেত। এই ঘটনার জন্য শুধু ডিজিএইচসি বা জিটিএ নয়, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারও দায়ী। প্রশাসনিক ভুলের জন্য শিক্ষকদের শাস্তি দেওয়া উচিত নয়। পাশাপাশি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ভাবনা চিন্তা করছে জিটিএ। যেহেতু এডুকেশন ফান্ডামেন্টাল রাইটস, এডুকেশনটাকে আমাদেরকে তো চালিয়ে যেতে হবে, সেই প্রক্রিয়াটাকে চালু করা হয়েছিল। মনে করি না এই পার্টিকুলার রায় খুব একটা বড় কোনো গুরুত্বপূর্ণ থাকবে। উইল ডেফিনেটলি অ্যাপ্রোচ হায়ার অথরিটিজ। আর এখানে লুকানো কিছু নেই, এভরিবডি নোজ জিটিএ তে কোনো রিক্রুটমেন্ট রুল ছিল না 2002 পর থেকে। তো আমরা একদম আত্মবিশ্বাসী রয়েছে, এই রায় যেটা রয়েছে সেটা চেঞ্জ হয়ে যাবে খুব শীঘ্রই। স্কুলে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির জেরে আগেই বাতিল হয়েছে 2016 সালের গোটা প্যানেল। 2022-এর উচ্চ প্রাথমিকে রাজ্যের তৈরি অতিরিক্ত 1600 শূন্যপদ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এবার পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বাতিল হলো 313 জন শিক্ষকের চাকরি। डे 1 से विरोध कर रहे हैं। जिस हिसाब से अपॉइंटमेंट हुआ था, इलीगली अपॉइंटमेंट हुआ था, स्पेशली जितना यहाँ का जीटीए है, गोरखालैंड टेरिटोरियल एडमिनिस्ट्रेशन का जो यहाँ का कार्यपाल है, चीफ है, और उनका जो सभासद लोग हैं, खुद वो लोग भी अपॉइंटमेंट लेके अभी शिक्षक नियुक्ति हुआ है। ये लोग ने टीचर नियुक्ति के लिए बहुत सारे लोगों से, कैंडिडेट से पैसे भी लिया है, 10 लाख 15 लाख तक लिए हैं। জিটিএর শিক্ষক নিয়োগ দুর্নীতি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির থেকেও আরও সাংঘাতিক। জিটিএর সমস্ত দুর্নীতির তদন্ত হওয়া দরকার, কারণ গত 2 দশক ধরে জিটিএতে কোনো অডিটই হচ্ছে না। আরও বড় দুর্নীতির খোঁজ পাওয়া যাবে, কিন্তু রাজ্য সরকারের সদিচ্ছা নেই। এই রাজ্য সরকারের এক্সপায়ারি ডেট লেখা হয়ে গেছে। 4 মাস পর বিজেপি রাজ্যে ক্ষমতা এলে জিটিএ দুর্নীতি, যাবতীয় দুর্নীতির তদন্ত হবে এবং এক এক করে যারা শাস্তিযোগ্য অপরাধ করেছেন তাদের শাস্তিও হবে। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। জিটিএ নিয়ে আজকে 313 জন বাতিল করলো চাকরি। এই বারবার যে চাকরি বাতিল হচ্ছে দুর্নীতি, বলবো না, কোনো এটা বলতে পারবো না। আজকে মানে জিটিএ এর চাকরি বলতে পারবো না। এটা মানে যে কারণে হয়েছে, যেগুলো দ্বারা সংশ্লিষ্ট মহল নিশ্চয়ই খতিয়ে দেখবে। এদিন বিচারপতি সিআইডিকে নির্দেশ দেন, তদন্ত চালিয়ে প্রয়োজনীয় রিপোর্ট আদালতে জমা দিতে হবে। সৌভিক মজুমদার, মোহন প্রসাদ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.